বাচ্চা অসুস্থ। তোমার তো ঝামেলা কিসের? আমার ঝামেলা নাই, তোমার একলার ঝামেলা। তুমি দেশে একবারে পরে পরে খাইতাছো থাকতাছো, আর আমি পুরো সংসারটা চালাইতাছি, আমার কোনো ঝামেলা নাই না? আমি একটা ছেলে মানুষ, কাজ কাম করে খাই, ঝামেলা তো আমার বেশি। তুমি কি কাজ কাম করো যে তোমার ঝামেলা হইব? ওরে বাবারে, উনি কাজ কাম করে খায়, কয় লাখ টাকা আপনি ইনকাম করেন? ইনকাম করলে তো ঠিকই আমারে পাঠাইতেন, আমার তো দেওয়ার বেলা 1 টাকাও দেন না। এখন আমি টাকা পয়সা দিই না। হ্যাঁ, তুই একবার ইয়া করে থুন। কই টাকা দেন আপনি? দেখ, তোর লাগে আমার নতুন করে কোনো পেঁচা পড়তে ভালো লাগতেছে না। তুই এখন আমার ডিসিশন দিবি যে তুই আমার রাখবি না না রাখবি, আর নাইলে আমারে ভালোভাবে বইলা দে তুই আমার সাথে সংসার করবি কিনা। যদি সংসার না করস তাহলে আমারে এখন তালাক দিয়ে দিবি। আমি তোমার কতটা ভালোবাসি তুমি জানো না? হুম। হ্যাঁ, তারপর তুমি এরকম রাগ করতেছো। দেখ, তুই আমার বছরকে বছর এইভাবে আশা দিয়ে রাখতেছস, আর 5 বছর গেলে কি তোরে আমি দিয়ে পূজা করবো? হ্যাঁ, আমার যদি জীবন যখন থাকতেই তোরে না পাই, তাহলে আমি পরে তোরে দিয়ে কি করবো? হ্যাঁ, তোমার আমি কতটুকু ভালোবাসি তুমি কি জানো না? তুমি কি বোঝো না? হ্যাঁ, তুমি বুঝে সেটা কেন লেগে এত চিল্লাচিল্লি করতেছো আমার সাথে? তুমি কি আমার কি কিছু বোঝো না তুমি? বুঝতে বুঝতেই তো এই পর্যন্ত আইছি। না বুঝলে কি তোর লগে থাকতাম আমি? না বুঝলে তো কবেই যেতাম গা। আমার আত্মীয় স্বজন সবাই আমার ছোট করে কইতাছে, এই কথা কইতাছে, ওই কথা কইতাছে, যে এখনো সময় আছে, ওই পোলায় যদি আয়া সংসার না করে তাহলে তুই আরেক জায়গায় বিয়া হও। আমি তাদের কোনো কথা শুনতাছি না, সবার কাছে আমি নিচু হইতাছি, সবার কাছে অপমানিত হইতাছি, খালি তোর কারণে। তুমি কি আমার মাথাটা নষ্ট করে লাইবা? হ্যাঁ, আসে সেরে যেরকম শুরু করছো, মাথা নষ্ট হয়ে গেলে কিন্তু বুঝছো কি হওয়া যায়। মাথা খারাপ তোর হয় না, মাথা খারাপ আমার হইতাছে। তুই আমার পাগল বানায় ছাড়ছস। তোর লেগে আমি সব ভাইয়ের কাছে ছোট হই। আমার আত্মীয় স্বজন তোর কারণে আমার ছোট করে কথা বলে, অনেক কিছু বলে, বেহায়া বেহালাস অনেক কিছু বলে, যে ওই জামাইয়ের সাথে থাকা তোর কি লাভ, যে জামাই কোনো ভরণ পোষণ দেয় না, কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, তোর জন্য আমি সবার কাছে কথা শুনি, তাও বেহালাজের মতো তোর আশায় পড়ে রইছি। তুই আমার পাগল বানায় ছাড়ছস। তোর মতো একটা আস্থা নিষ্ঠা পুরুষ থাকতে, হ্যাঁ এরকম জামাই থাকতে, আমার ভরণ পোষণ যদি আমার নিজেরই চালান লাগে, তাহলে তোর মতো সাইনবোর্ড দিয়ে আমি কি করবো? তোর কি সাইনবোর্ড করে খাড়া করে সারা দেশের মানুষের দেখাবো যে আমার একটা সাইনবোর্ড জামাই আছে? হ্যাঁ, তোর মতো সাইনবোর্ড দিয়ে আমি কি করবো তাইলে? আমার ভরণ পোষণ, আমার সন্তানের ভরণ পোষণ যদি আমারই কষ্ট করে চালান লাগে, তাহলে তোর এতে আমার কি লাভ? তোর আশা থেকে আমি কি করবো? মাথা গেছে, মাথা একবারে গেছে, শেষ। এই যে ওর আর মাথা থাকবো না। আমার মাথা গেছে না, তোর মাথা গেছে, এইটা দেখ আগে। তুই যে কোন আশায় পড়ে রইছস আল্লাহই জানে, কোন আশা যে জায়গায় পড়ে রইছস তুই। হ্যাঁ, তুই ডেলি ডেলি আশা দেস আমারে, আজকে ঠিক হয়ে যাবো সংসার, কালকে ঠিক হয়ে যাবো, আজকে আমো কালকে আমো। তোর এই আশা কবে পুরাইবো, কবে শেষ হইবে এই আশার টাইম? হ্যাঁ, তোমার আইতো কইছে কে? তুই আইতে কবার কিডা? তোমার কে আইতো কইছে এখানে? তুই আইতে কবার কিডা? কেউ আইতে কইলি আমার আইতে হইব? আমি আমার জামাই বাড়িতে আইছি, তোর সাথে আমার আলো তালাক হয় নাই, আমার অধিকার আছে। তুমি যাইছো আমার যে গেছো? তোরটা দিকে আমার আইতে হইব? হ্যাঁ, বড় বড় কথা কস, যার নাই কোনো যোগ্যতা, যার নাই একটা বউ বাচ্চা খাওয়ানোর যোগ্যতা, আবার বড় বড় কথা। ও, আমি বুঝতে পারছি, তুই আমারও ছাড়বি না আর আমার সাথে সংসার করবি না। তাহলে তুই দাঁড়া, তুই তো আর আমার ছাড়বি না, আমি তোরে ছেড়ে দিব। তুই অপেক্ষা কর, খালি কিছুদিনের মধ্যে তালাকের কাগজ পাইয়া যাবি। তুই চলে যাবি? তার কি করবো? আমার ছেলেরে ভালো মানুষের মতন দিয়া তারপর তো যেখানে মনে আছে সেখানে চলে যা। ওরে বাবা, আজকে একেবারে ছেলের কথা বেরিয়েছে মুখ দিয়া না? ছেলেটা খালি জন্মই দিছো, কোনো কর্ম করো নাই। আজকে আমার পোলার বয়স 3.5 বছর। 3.5 বছর মধ্যে কই দিবা না? কয়দিন তুমি পোলার আদর করছো? পোলা জন্ম দেওয়ার সাথে সাথে 6 মাস পরে আমি আমার বাপের বাড়ি গেছি গা। আমার বাপের বাড়ি ফালাই রাখছো। আজকে কতটা বছর ধরে পোলার কোনো আদর শব্দ নাই। পোলাই চিনবো কেন তোমারে? তুমি যদি আদর ভালোবাসাই না দাও। হ্যাঁ, আমার পোলা আমি মসজিদে প্রতি শুক্রবার নামাজ পড়তে যায়। নামাজ পড়তে যাওয়ার সময় কয় আমারে যে মা, আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহর নামাজ পড়তে লয়ে যায়, আব্দুল্লাহর বাপে আব্দুল্লাহর নামাজ পড়তে লয়ে যায়। আমার বাপে কই? আমার বাপে কি আমার নামাজ পড়তে নিব না? তখন আমার কেমন লাগে শুনলে? হ্যাঁ, তোমার খারাপ লাগে? তা খারাপ লাগে না? তোমার যদি খারাপ লাগে, আমার ওইটুক শিশুর বাচ্চা ফোন দিলেই বলে আম্মু বাবার সাথে কথা বলবো, বাবা কোথায় থাকে? আমি বলি বাবা তোমার বিদেশ থাকে। মিথ্যা বলে আমার ওইটুক বাচ্চারা আমি মিথ্যা বলে ইয়া করে রাখি, আশা দিয়ে রাখি। আর তুই এইতে যায় আমার পোলাটা একটু দেখতে পারস না। আর বছরে বছরে ভালোবাসা উতলাই পরে পোলার লেগা আমার লেগা ওই বছরে একবার ফোন দিয়া কস যে পোলার কি লাগবো না লাগবো আমার জানাবা, জানায় আর কোনো খোঁজ খবর নাই। আর ওই বছর 1 স্যুট গেঞ্জি স্যুট দিলে ওরকম গেঞ্জি স্যুট 1000 স্যুট আমি দিতে পারি আমার পোলারে, তোর 1 স্যুটের ভরসা আমি থাকবো কে? হ্যাঁ, আমি যাইতে পারি না দেখা তুমি আজকে আমার এসব কথা শোনাইলা। হ্যাঁ,
আজ যদি যাইতে পারতাম তাহলে তুমি আমার এই কথা শুনাইতে পারতাম না। শোন, আমি চলে যাইতাছি, আর যাওয়ার আগে তোর একটা কথা বইলা যাই। তুই যে আত্মীয় স্বজনের আশায় আমার এত বড় কষ্ট দিছস, আমার রোডে গাড়ে রাখছস, হ্যাঁ, তোর এই আত্মীয় স্বজন একদিন তোরে লাথি মেরে বাই করে দিব। তখন তুই একুলো পাবি না, ওকুলো পাবি না, কোনো কুল পাবি না। তখন তুই নিজে আফসোস করতে করতে মরে যাবি যে তুই জীবনে কি করছস। বুঝিস তুই? আমি চলে গেলাম।